এক মাস যাবৎ নিয়ম সেবার ব্রত আমরা পালন করব। এই যে আমাদের বড় দুঃখের বিষয় এই যে 2 বছর প্রায় আমরা নিয়ম সেবায় বঞ্চিত হলাম মহামারী করোনার জন্য। এমন মহামারীর প্রকোপ ছিল যে আমাদের মন্দিরের পথ ইত্যাদি বন্ধ এবং কোন অনুষ্ঠান ইত্যাদি সমস্ত বন্ধ এবং গুরু পূর্ণিমা মেলা বন্ধ, রাধাষ্টমী জন্মাষ্টমী বন্ধ এবং কন্যাষ্টমী স্নান সব বন্ধ, গোপাষ্টমী লীলা সব বন্ধ। এই একটা দুঃখের বিষয় এই যে এখন আমরা খুব আনন্দের বিষয় একটু সামান্য একটু ভিড় হয়েছে, কখন যে বিপদ আসে তা কঠিন। আমাদের এখানে প্রশাসনিক মিটিং হয়েছিল, সেই মিটিংও আমি গিয়েছিলাম, তবে সেরকম এখন কোনো আকার ধারণ করে নাই। যদি উপরের থেকে প্রশাসনের যদি কোনো আকার ধারণ করে তো আমাদের একটা চিন্তার বিষয়, খেলের বিষয়। যেমন আমাদের যে সন্নিকটে এখনো শুনতে পাই ভ্যাকসিন লাগা, মাস্ক লাগে, যতটা পারেন নিয়ম একটু দূরে দূরে পালন করে বসলে ভালো হয়। আর আমাদের গুরু মহারাজের উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এবং নিয়ম সভা হচ্ছে। আমাদের নিয়ম সভার মাঝখানে গুরু মহারাজের তিরোধান দিবস, সেইটা আমাদের অধিবাস, কীর্তন এবং পাঠ, এই পাঠটা আমরা 1 মাস গুরু মহারাজের নিমিত্তে আমরা মনে করে সেই আলোচনা করে আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এই গতকালও আমাদের অধিবাস হয়েছে 3 গোস্বামীর যে তিরোধান দিবস। আমাদের শ্রী রঘুনাথ দত্ত শ্রী বৃন্দাবনে আসেন, উনার সেবিত বিগ্রহ গৌরদাধর, উনি সেই সেবা নিয়ে মগ্ন থাকেন। কোন একটু কলিযুগ পাবন অবতার বৃন্দাবন ধামে আসেন, তখন আচার্য রঘুনাথ ভট্ট গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন, তখন বার্তালাপ করেন এবং সেই স্থানে বসে আরাধনা করে শ্রীমদ্ ভাগবত শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রবণ করা। উনি খুব আনন্দদায়ক হয়ে শ্রবণ করেন। সেই ধানটা এখন অদ্যাবধি আছেন দর্শনের স্থানীয়, সেই শ্রীমদ্ ভাগবত অদ্যাবধি আছেন। যদি কেউ ওখানে অচ্যুতলাল ভট্ট গোস্বামীর পুরানা ভজন কুটিরে তার সন্নিকটে আছে, তাদের এই পরম্পরায় সেবা চলছে। যদি ভট্ট গোস্বামীর যদি কোনো জানকার থাকে তাহলে সেই শ্রীমদ্ ভাগবত ওরা দর্শন করান, তা না হলে ওনারা দর্শন করান না। এই হলো। তারপরে আমাদের রঘুনাথ দাস গোস্বামী, আর আপনারা তো সব শুনেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলে থাকেন স্বরূপে রঘু। এবং পানিহাটিতে শ্রী নিতাই গান যখন পানিহাটিতে বৃক্ষমূলে বসে আছেন, তখন দূরের থেকে শ্রী রঘুনাথ দাস গোস্বামী দণ্ডবোধ হয়ে আছেন। সেবক তাকে খবর দেন যে রঘু আপনাকে দণ্ডবোধ করে, বলে আয় করা তুমি দর্শন, আজ করবো তোমার দণ্ড। তখন এই যে রঘুনাথ দাস গোস্বামী যে তারপরে যখন উনি ব্রজে আসেন, উনি ব্রজে এসে সম্পর্ক করেছিলেন চৈতন্য মহাপ্রভুর বিয়োগে। উনি
শ্রীকুণ্ডে আসেন, শ্রীকুণ্ডে এমনভাবে নিয়ম করলেন যে অন্ন জল সব ত্যাগ করে ভোজন করতেন, এক এক ফল মাথা খেয়ে থাকতেন, আর রাধারানীর চরণে বিলীন হতেন। সে রাধাকুণ্ড কৃষ্ণকুণ্ডের সেখানে তার ভজনস্থলী, সেখানে আরাধনা করেছিলেন যে তবই বাসুকি নজরুল ইতি বিদ্যা দেবী, এইসব বলে উনি খুব রাধারানীর চরণে আরাধনা করেছিলেন। এই আরাধনা করে তারপরে আমাদের আচার্য শ্রী কৃষ্ণদাস প্রভৃত গোস্বামী শ্রী রাধাকুণ্ড থেকে উনি আরাধনায় শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থ লিখনে আমরা অপক্ষে সাধন নীতি পাকুলিশে প্রেম ভক্তি এইসব নির্যাসনে লিখেছেন। সে অধ্যাপতি আমাদের চৈতন্য চৈতামৃতে যে ওনার তিথিটা আমরা এখনো আরাধনা করি, নিয়ম করে পালন করা করি, সেই এখনো আমাদের প্রচলন আছেন। প্রভৃত গোস্বামী ভজন করি, সেইখানে তার চৈতন্য চৈতামৃতে বসে আরাধনা করে নিয়ে লিখেছিলেন। এই আরাধনা দিবস আমাদের গত কাল সন্ধ্যায় অধিবাস হয়েছিল। আজকে শ্রী হরিনাম সংগীত হচ্ছে, আগামীকাল তার বিনিময়ে 3 গোস্বামীর মহোৎসব হবে। আপনারা সকলে মধ্যাহ্নে প্রসাদ পাবেন। এই আরাধনাটা আমাদের যেমন বহু বিপদের সংকটে আমরা এইটা পেয়েছি, এটা আমরা ধন্যবাদ করি। আমাদের যেখানে পণ্ডিত মন্ডলী, আমি কয়েকদিন আগে এখানে একটা সভা আহ্বান করেছিলাম। সেই সভাতে যে আমাদের পণ্ডিত মন্ডলী, কীর্তন মন্ডলী এবং ভজনানন্দ মন্ডলী এবং পূজারী মন্ডলী সবকে আহ্বান করে এই নিয়ম সেবার যে শুভারম্ভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে পণ্ডিতের মন্ডলের মধ্যে এই আলোচনায় আমাদের স্নেহের ছোট ভাই পণ্ডিত কৃষ্ণপদ দাসকে আমি ঘোষণা করলাম 3টা থেকে 4টা মাদার নওয়া ঠাকুর, আর গুরুবর্তীকে প্রজানন্দ ঘেরায় যে 4টা থেকে 5টা আমাদের কৃষ্ণ গৌরাঙ্গিত পাঠ উনি আপনাদের নিকটে পরিবেশন করবেন। আপনারা এই তার যে পাঠে সব ধন্যাতি হয়ে শ্রবণ করে আপনার কৃতজ্ঞতা লাভ করে ধন্যবাদ করবেন। ইতি আমি আপনাদের অমূল্য সময় আমি নিব না, তথাপি আমি 2-1টা কথা আমার এত বলা ছিল না, কিন্তু অল্প একটু বলতে বলতে একটু বেশি হয়ে গেল, আর সময় নিব না। এখন আমাদের ভাই বৈষ্ণবপদ পণ্ডিত আপনাদের কাছে কৃষ্ণামৃত গ্রন্থ অধ্যয়ন করবেন, আবার আপনারা সকলে শ্রবণ করবেন। জয় শ্রী রাম, জয় শ্রী রাম।
यस्य प्रसादाद् भगवत्प्रसाद यस्य प्रसादान्नगति कुतोऽपि स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तवर्णं कन्याक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणौ श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं जुगतिशतवृतं
ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরায়ী চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতি নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে প্রতিবন্ধস্য স্খলৎপাদগতির সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। বালেন মুগ্ধ চপলেন বিলোকিতেন মনমানসে কিমপি চাপলমুদ্ভবন্তম লোলেন লোচন রসায়নমীক্ষণেন লীলা কিশোরমুপগূহিতমুৎসুকাঃ কলিকামনাবতার প্রিয় পুরুষোত্তম কৃপা সিন্ধু শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং অনন্তরণ প্রদীপ পাবন গৌর ভক্তবৃন্দ সমস্ত আচার্যবৃন্দ পরম পাবন বৈষ্ণবগণ গুরুবর্গগণ এবং শ্রী গুরু মহারাজ সমস্ত শিক্ষার গুরুবর্গ সমস্ত পূজ্যজন আরাধ্যগণ শ্রী শ্রী রাধা
সমস্ত বৈষ্ণববৃন্দ, জ্যেষ্ঠ গুরুভ্রাতা ভগিনীগণ এবং ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলের চরণারবিন্দে বারবার অজস্র দণ্ডবৎ প্রণতি, কৃপা ভিক্ষা। পূর্ব বছরের মতো এবছর কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত বা উজ্জাত ব্রত প্রসঙ্গে এই মহামারীর আবহের ভিতরেও সমস্ত সুখ দুঃখকে উপেক্ষা করে আপনারা শ্রীরাম বৃন্দাবনের প্রাণকেন্দ্র এই হরিদাস গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশ আমাদের গৌরীয় বৈষ্ণব সাধনা পরিমণ্ডলে সর্বশ্রেষ্ঠ সুশ্রী রাধারানীর আরাধনা ভূমি, যেখানে প্রতিটি রজকণা সাধনার রসে, বিরহ ত্যাগ দৈন্য রসে, সদাচারী শাস্ত্র সাধনার প্রত্যেকটি রজকণা অভিষিক্ত, যেখানে আমাদের আচার্য পাদগণ দীর্ঘকাল সাধন করেছেন। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ 50 বছরের বেশি সময় এখানে তিনি তার দীর্ঘ সাধন জীবনকে অতিবাহিত করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এখানে বসেই চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখানে দীর্ঘকাল অবস্থান করে তার বিচিত্র চারু রচনা সম্ভার এখানেই প্রদান করেছেন। এবং দিব্যাতি দিব্য ব্রজমুকুটপতি শ্রী শ্রী রাধা মাধবের নিত্যলীলা বিহার নিকেতন শ্রী রাধা কুণ্ড তটে কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত পালনে যে আনন্দানুভূতি, সাধনার রসানুভূতি অতি বিচিত্র, যারা একবারও অনুভব করেছেন এখানে মহৎসঙ্গ প্রসঙ্গে এই 1 মাস নির্বিঘ্নে সাধনায় যে আনন্দ তারা ভুলতে পারেন না। বারবার এখানে ছুটে আসে, আর সেই আশারই পরিণতি আপনাদের এই দর্শন। তা না হলে এই সময় কি কেউ ঘরের বাইরে আসে? আপনারা কেমন ভাবে ব্রজনিকুঞ্জের পানে, বৃন্দা বিপিনের পানে ছুটে এসেছেন, এই আশাকে স্বাগত জানিয়েছেন বৃন্দা বিপিন বিহারী। স্বাগতম মহাভাগা প্রিয়ঙ্কিম করবানন্দ। রাস রজনীতে ব্রজবালাগণকে লক্ষ্য করে সমগ্র ভক্ত সমাজকে স্বাগত জানিয়েছেন। ওইখানে স্তবগুলির সাধকপর ব্যাখ্যা রয়েছে। ব্রজবালাকে উপেক্ষাবাণী প্রয়োগে রাসরস রসিক যা যা বলেছেন সেখানে
সাধক জগৎকেও লক্ষ্য করে উনি বলছেন, স্বাগত জানাচ্ছেন এই আগমনকে। এইভাবে আশা আকুতি নিয়ে সাধনের জন্য সত্যি সুন্দর আশা। বিশেষত এই কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত, শাস্ত্র বললেন যে এই মাসে কিছু না কিছু অধিকাধিক ভজনের নিয়ম গ্রহণ করতেই হবে। ও কথা বললে হবে না যে সারা বছর একই নিয়ম। নিয়ম তো বটে, কিন্তু এই মাসে ভজনের মহিমা বিশেষ, নিয়ম নিতেই হবে। অপ্রতেন ক্ষিপেজ্জস্তু মাসং দামোদর প্রিয়ম। যারা কোনো না কোনো নিয়ম বা ব্রত না করে এই মাসটিকে অতিবাহিত করেন, বললেন ওই যে অনাদর হয়ে গেল, সেই অপরাধী তির্যক জনিমবাপ্নোতি সর্বধর্ম বহিষ্কৃত, উনি তির্যক জনি প্রাপ্ত হন। সর্বধর্মের থেকে বহিষ্কৃত হয়ে না, এটা কত বড় মারাত্মক কথা। যদি আমরা এই কার্তিক ব্রত পালন না করি তো সর্বধর্মের থেকে বহিষ্কার হয়ে যাবে। 4 বর্ণ 4 আশ্রম, কি বৈষ্ণব শৈব সৌর গানপত্র, ধার্মিক মাত্রে এমনকি মানব মাত্রে এই নিয়ম সেবা ব্রত পালন করতেই হবে। কিছু না কিছু নিয়ম অবশ্যই নিতে হবে, তারা হলে অধঃপাত। সর্বধর্ম বহিষ্কৃত মাসং দামোদর প্রিয়ম, এই মাস দামোদরের পরম প্রিয়। যথা দামোদর দেব ভক্ত বৎসল বিদিত জনই, যেমন ভগবান দামোদর ভক্ত বৎসল সবাই জানেন, তার ভক্ত বাৎসল্যিত লীলা দামোদরাদি। তথায়ং তাদৃশ মাস স্বল্পমপি উরুকারকঃ, তার এই মাসটিও এইরকম ভক্ত বৎসল, স্বল্প সাধনায় বহু ফল প্রদান করবে এই কার্তিক মাস। গোস্বামীপাদ সেখানে টিকা করছেন ভক্তি রসামৃত সিন্ধুতে উজ্জাত 64 ভজনাঙ্গের ব্যাখ্যা, যে নির্বীণ নির্যাতনৈব স্বল্পমপি উরুকৃত্বা দদাতি। কেউ যখন ঋণ নেয়, তার পরিশোধ দেওয়ার যখন সময় আসে, তখন তো অনেক বেশি করে সেই ঋণটাকে শোধ দিতে হয়, সুদে আসলে দিতে হবে। তো শ্রীল গুরু মহারাজজিরই মুখে এই সমস্ত কথা শোনা। এই যে নিয়ম সেবার আসর, সবকিছুই কিরকম যেন শূন্য শূন্য বলে প্রতি মুহূর্তই মনে হচ্ছে। সবই আছেন, গ্রন্থ আছেন, ধামও আছেন, রাধা মাধবও আছেন, বৈষ্ণবগণও রয়েছেন, কিন্তু অভীষ্ট দেবতা শ্রী গুরু মহারাজজির অভাবে কিরকম সবকিছুই খালি 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 খালি।
প্রতি মুহূর্তই। এই শূন্যতা তো আর পূর্ণ হওয়ার নয়, কোনদিন পূর্ণ হবে না। আমাদের বুক খালি থাকবে, হাহাকারই করবে প্রতি মুহূর্ত। আসলে ওই মিলন বিরহ আমাদের কাছে এই সময়টি বিরহে, দুঃখের, ব্যথার বেদনা। শ্রীমন্ত মহারাজজি জানালেন যে এক মাসের হরিকথার আলোচনা যেন গুরু মহারাজজির বিরহ উৎসবে, ওনার বিরহ তিথিতে, ওনার বিরহেই রূপায়িত। ইতিপূর্বে বললেন নিয়ম সেবা ব্রত তো রয়েছে, তার মধ্যে আমাদের শ্রী গুরুদেবের আরাধনা তিথি, যাতে এই হরিকথা শ্রী গুরুদেবের আরাধনার উপকরণ, উপসংহার, সেই শক্তি, সেই ক্ষমতা কি আছে? ওনাকে হরিকথা শুনিয়ে আমরা আনন্দ দেব, সেই শক্তি, সেই ভক্তি, সেই সাধ্য মোটেই নেই। তথাপি ওনারই গ্রন্থ, ওনারই কথা, ওনারই আদেশ, প্রতি মুহূর্ত ওনাকেই স্মরণ করে। এ সম্বন্ধে বেশি কিছু বলবার শক্তি, সামর্থ্য, ক্ষমতা মাতৃসজীবের নেই। গুরুদেবের সম্বন্ধে কিছু বলা, কিছু ওই রাজ্যটা ভাষা পাই। গুরুদেবের প্রতি আত্মনিবেদনে এই নিয়ম সেবা ব্রতের এই যে সভা সমাবেশ, ওনার কৃপার মহাধাম, এতটুকুই আমরা বলতে পারি। এই যে হরিকথার আনন্দ, ওনারই কৃপার মহাধাম, ওনারই প্রেরণা। এর বেশি কিছু বলবার শক্তি, ক্ষমতা, সাধ্য নেই। যাই হোক, অপ্রতিম ক্ষিপে যস্তু মাসং দামোদর প্রিয়ম তীর্যজনী মমাপ্নোতি সর্বধর্ম বহিষ্কৃত যথা দামোদর দেব ভক্ত বৎসল বিদিত জননী তস্যায়ং তাপ্তি সমাস স্বল্পমপি গুরু কালত। অল্প সাধন করলেও এই মাসটি সেই সাধনার ফল যখন প্রদান করবে, উরু কৃত্বা উরুরি কৃত্বা দদাতি, ওই ঋণ পরিশোধের দৃষ্টান্ত শ্রী গোসাইপাদ দিলেন। তারপরে বললেন মথুরা মণ্ডলে বিশেষ ভক্তি তথাপি মথুরায়াং বিশেষ। অন্যত্র তো অনেক ভক্ত সমাজ আরাধনা করছেন, যে যেখানে আছে, তো এখানে কি বিশেষ? বলেন আছে কিছু, তবেই তো ভক্তগণ এখানে ছুটে এসেছে। এইসব মহিমা বচন জেনেই তো ভক্তি মুক্তি হরির তত্ত্বাৎ অর্চিত অন্যত্র সেবিনাম। যারা অন্যত্র সেবা করছেন, আরাধনা করছে, দামোদর তাদেরকে প্রায় করে ভক্তি মুক্তি দিয়ে আর যেন একটু পাশ কাটাতে চান। কেন উনি এইরকম করেন? কেন? ভক্তি প্রায় করে উনি ভক্তি দিতে চান না, ন দদাতি দেব,
একটা নিশ্চিতার্থে বলা। বললেন এই জন্য উনি একটু পাশ কাটান যে যত বর্ষ করি হরে ভক্তি দিলেই ওনাকে বশীভূত হতে হবে, ভক্তি ওনাকে বশ করে নেয়, ওনার স্বাতন্ত্রতা কিছু থাকে না। সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম, এই উনি বশীভূত হয়ে যান। এই জন্য উনি সহসা দেন না, ভক্তি দিয়ে বিদায় করেন। গোস্বামীপাদ বলছেন না দেওয়ার পেছনে এটা কারণ নয়, যত কষ্ট করি হরে এই কষ্টটা না দেওয়ার পেছনে প্রযোজক নয়। তাহলে উনি কেন দেন না? বললেন উনি সব সময় ভক্তি দিতে চান, সবাই ভক্তি লাভ করে ধন্য হোক, পরম করুণাময় কৃষ্ণ এটাই কামনা করেন দামোদর। তাহলে এত তালগোল পাঠাল কেন উনি? বললেন ওনার একটা স্বভাব রয়েছে। কি স্বভাব? বললেন যতক্ষণ পর্যন্ত ভক্তি সর্বোপরি, ভক্তি ছাড়া পরম মঙ্গল লাভের আর অন্য কোনো উপায় নেই, এইরকম একটা জ্ঞান মনোভাব না আসে, ভক্তির অমূল্যতার বোধ ততক্ষণ উনি দেবেন না, এই বিদায় করবেন নানা কিছু দিয়ে। উনি অযোগ্যকে দিতে ইচ্ছা করেন না, যখন যোগ্যতা উপস্থিত হয় তখন দেওয়ার জন্য ব্যাকুল। তাহলে এখানেও কি আবার একটা যোগ্যতা অযোগ্যতার ব্যাপার? বলেন নিশ্চয়ই। যোগ্যতা কাকে বলে? স্ব অন্য হিত নিরপেক্ষত্বং হি যোগ্যতা। ভক্তি ছাড়া আমার মঙ্গলের আর অন্য কোনো উপায় নেই, এই ভাবনার নাম হচ্ছে যোগ্যতা। আমার সিদ্ধি লাভ হোক বা না হোক, কিছু মিলুক নাই বা মিলুক, গুরু প্রদত্ত ভজন আমি কখনোই ত্যাগ করব না, এই জাতীয় মনোভাবের নামই হচ্ছে যোগ্যতা। যোগ্যতায়াং সত্যাং দাতব্যত্তেপি, যোগ্য হলে দেবে, কিন্তু অযোগ্যতা যতক্ষণ ভক্তি এত মূল্যবান রত্ন উনি দেবেন না। বেশ, এই জন্য ভাগবতেও এই কথার উদ্ঘোষ রয়েছে। রাজন পতির গুরুরং ভবতাং যদুনাং দৈবং প্রিয় কুলপতি কচক কিং করিব মুক্তিং দদাতি করিছিস মনভক্তি যোগ। প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া, কিন্তু এই সুবর্ণ সুযোগ জীবনে একবার যদি মথুরা মন্ডল আশ্রয়ে, ব্রজধাম আশ্রয়ে কেউ যদি দামোদরের আরাধনা করেন এই কার্তিক মাসে, সাধ্যন্যসা হরের ভক্তি কার্তিকে লভ্যতে নরৈ মথুরায়াং সকৃত্যপি শ্রী দামোদর শিবনা, সেই পরম প্রসিদ্ধা ওই ভক্তি। অন্যসা এখানে অতি শীঘ্র, আর সকৃত একবার। যদি মথুরা কার্তিকয় সংগ্রামে পূজনম ঘটিত, জীবনে যদি মথুরা এবং কার্তিকের সংগ্রামে শ্রী শ্রী রাধা দামোদরের আরাধনা ঘটে,
তাহলে যোগ্যতা বিরোধীতে নাপি বস্তু প্রভাব সহসৈব প্রাপ্যতে ইতি ভাব। এই মথুরা মণ্ডলের এত শক্তি, এই চিন্ময় বৃন্দাবন ধামে, আর এই সময়টা আর কামদারের আরাধনা যদি একবার জীবনে কারো যোগ হয়, সেখানে আর যোগ্যতার কোনো বিচার অপেক্ষা থাকে না। সহসা তিনি লাভ করেন প্রেম ভক্তি। বা এই প্রেম ভক্তির যে নিগুড় সাধনা, সর্বোপরি সাধনার যে ভজনের যে বিমল আনন্দ, কি পাওয়া গেছে না গেছে, কি যাবে, এত হিসাব নিকাশের থেকেও বড় কথা যে আনন্দ লাভ। শ্রী গুরু মহারাজ বলতেন যে লক্ষ্য হচ্ছে ভজনের আনন্দ, এই যে উপাসনা সাধনার আনন্দ লাভ, এই আনন্দই তো টেনে নিয়ে যাবে আরো আগে। সাধক ভজনকে ছাড়তে পারবেন না। এই যে মহিমা বচন, ভক্তি রসামৃত সিন্ধু, তারপরে পদ্মপুরাণে ব্যাসমুনির বাক্য, এই শুনেই তো ভক্তগণ বারবার বারবার আশা ভরসা নিয়ে ছুটে আসছেন। আর এখানে এসে সাধন করে, বিশেষত সাধনা তো সকলেই আরাধনা উপাসনা করছেন, কিন্তু গোস্বামী পাদগণ বললেন দিগন্ত কৃষ্ণ কথায়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়ী। এই যে দিবাভাগ কৃষ্ণ কথায় বৈষ্ণব সঙ্গে অতিবাহিত করা, ভগবানকে পাওয়ার থেকেও বড় পাওয়া। যারা ভগবানকে পেয়েছেন ধ্রুব প্রহ্লাদ আদি ভাগবতী দেখা যায়, তারাও এই সাধন ভক্তি চাইছে, এই সৎসঙ্গ হরিনাম হরিকথাই চাইছে। ধ্রুব মহাশয়ের প্রার্থনা দেখুন, সকলে এই সাধন ভক্তি চাইছেন, এই আনন্দ চাইছেন। তারা তো প্রেম পেয়ে গেছেন, ভগবানকে পেয়ে গেছেন, তথাপি সাধনায় এত আনন্দ। আমাদের এখানে আলোচনা চলছিল শ্রীকৃষ্ণ কর্ণামৃতে। আমরা 34 শ্লোক অবধি আস্বাদন করে এসেছি। 35 সংখ্যক শ্লোকের থেকে আমাদের এই বছরের আলোচনা বালেন মধ্য চপলেন বিলৌকিতেন মর্মানসে কিমপি চাপদমুদ্বহন্তম লোলেন লোচন রসায়নমীক্ষণেন লীলা কিশোরমুপগোহিতমুৎসুকাস্ম। পরম অনুরাগী পরম ভক্ত চূড়ামণি গোবিন্দ শ্রীবিলাসু তার হৃদয়ে স্ফূর্তি পেয়েছে শ্রী শ্রী রাধারানীর বাণী। তিনি রাধারানীর সতীভাবের উপাসক। প্রাক চৈতন্য যুগে মঞ্জরি ভাব বা রাধা কিঙ্করী ভাব দুর্লভ ছিল। আজ সুলভ হয়েছে। সখী ভাবে তিনি রাধা মাধবীর সতত উপাসনা করেছেন এবং সাধক ভক্তের আদর্শ শ্রীবিলাস। তার এই কৃষ্ণ করুণামৃত মহাপ্রভু নিত্য আস্বাদ্য রাধারানীর বাণীর অনুবাদ করতে গিয়ে শ্রীপাদ বললেন, যিনি কোমল মুগ্ধ এবং চপল দৃষ্টির দ্বারা আমার মানসে অনির্বচনীয় চাঞ্চল্যের সৃষ্টি করছেন, সেই
লোচন রসায়ন লীলা কিশোরকে সতৃষ্ণ নয়নে দৃষ্টির দ্বারা, আমি তো তাকে সাক্ষাৎ ভাবে পাওয়ার অধিকারিণী নই, যদি নাই বা পাই অন্তত সতৃষ্ণ নয়নের যে দৃষ্টি, সেই দৃষ্টির দ্বারা তাকে একবার আলিঙ্গন করতে আমরা উৎসুক হয়েছি। তাকে সতৃষ্ণ নয়নের দৃষ্টির দ্বারা একবার বুকের ভিতরে নিতে চাই, আলিঙ্গন করতে চাই। গোবিন্দে মাধুর্যী বর্ণনা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল বিষয় আশা করে রাখুন। আজকে আমাদের আলোচনা